কাছে যেও না, তোমরা কোন স্ত্রীর কাছে যেও না, ওয়াসাবিনা নিশ্চয় এটা সবচেয়ে খারাপ কাজ। আর তোমরা ওইদিকে যেও না, ওইদিকে তোমরা যদি যাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোন বিবাহিত ব্যক্তি যদি জিনা করে, কোন বিবাহিত ব্যক্তি পুরুষ হোক নারী হোক, তাকে পাথর দিয়া জখম করা, পাথর দিয়া হত্যা করা। এখন আমাদের দেশে বিচারটা কি হয়েছে? না হয়েছে। এই ভাই রমজানের মধ্যে দরকার ছিল পাবলিকের সামনে 8 বছরের মেয়েটাকে যখন দর্শন করছে, কয়েকদিন ছিল রাষ্ট্রের সব মানুষ একসাথে হইয়া, রাষ্ট্রের সব মানুষ দুই একসাথে হইয়া পাথর মারিয়া ওই বাবা ছেলেকে দর্শন করার জন্য যখন দর্শন করে দেওয়া হতো, তাহলে সমাজের মধ্যে আর কোন মানুষ দর্শন করার মধ্যে আর মানবাইত না। আবার 190 দিনের সময় নিয়েছে, তাহলে বুঝা গেল আমাদের দেশে আদালত এখন নাগার ভিতরে আছে। আদালত যদি বলতো যে 8 বছরের শিশুকে দর্শন করা হয়, যে আদালতে যে নারীরা আছে তারা যদি বলতো আমরা আমাদের বিচারকে 180 দিন নয়, আমরা 8 দিনের আমাদের বিচার হয়তো হত্যার ফাঁসি যায়। এই সন্ধান যদি আমাদের বাংলাদেশ জনতা যদি এই প্রতিবাদ করতো, আজকে আমাদের দেশে কেউ দর্শন করা হতো সেই সাহস পাইতো না। এখন আমাদের কারণেই যারা কিশোর খ্যাত নামে পরিচিত ছিল, সমাজের মধ্যে ছোট ছোট দাদা নিয়ে, ইয়াবা নিয়ে, মদ নিয়ে, রাস্তা নিয়ে, পিছনে নিয়ে রাস্তা ঘুরে করতেছিল, কিন্তু মুরব্বীরা সাহসে কথা বলতে পারতো না। আজকে আমাদের দেশে দেখেন প্রায় জায়গায় প্রতিটি হোস্টেলে জিনা করতেছে, তার কারণ আমাদের দেশে সঠিক বিচার। একজন আল্লাহ রাব্বুল ইমামুল আলিম কালকে আমাদের ময়দানে আমার কাছে সর্বপ্রথম আরশের নিচে ছায়া পাবে, যখন কোনো ছায়া থাকবে না, যখন পারবী সূর্য মাথার উপরে তাপ দিবে। 1 নম্বরে নামুনাদ, যে 1 নম্বরে আমার আরশের নিচে ছায়া পাবে, নাই বিচারক। আবার আমি সর্বপ্রথম জাহান্নামীর যিনি ন্যায় বিচার করে নাই, ক্ষমতার মধ্যে বসিয়া ন্যায় বিচার করে নাই, ন্যায় ইনসাফ করে নাই। আমরা আজকের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই শিশুটাকে জান্নাতের মেহমান বানাতে দেন। আমিন। এই সমস্ত রোগগুলি দর্শন করছে, এখন দর্শনের জন্য পথ করাইতেছে, মানুষের বাড়ির মধ্যে রাহাজানি করতেছে, চাঁদাবাজি কমকাজি করতেছে, আমরা আমাদের এখান থেকে প্রতিবাদ করি। আগামী সমাজ আমরা কোনো চাঁদাবাজ, কোনো রাহাজানি, কোনো দর্শন আমি দিতে চাই না, ঠিক কিনা? আমরা চাই আমাদের সমাজটাকে ইসলাম দিয়ে, আমাদের রাষ্ট্রকে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে চালানোর জন্য, ঠিক কিনা? কোরআন ছাড়া শান্তি কোথাও পাওয়া যাবে না, ইসলাম ছাড়া শান্তি কোথাও পাওয়া যাবে না। কারণ 1400 বছর আগে আমাদের প্রিয় আমাদের ইসলামকে কিভাবে চালাইতে শিখেছিলেন, আমাদের ঢাক পরিবার কিভাবে ইসলামকে চালাইতে শিখেছিলেন, যে জাহাজরাইনি কিভাবে ইসলাম চালাইতে শিখেছিলেন, সুলতান গজনবী কিভাবে ইসলাম চালাইতে শিখেছিলেন। আমরা আরেকবার ইসুফ আলাইহিস সালামকে কোরআন দিয়ে আমরা আমাদের দেশকে পরিচালনা করব। এর জন্য যদি আমাদেরকে আবার জুলুম, মামলা, হত্যা পেতে হয়, আমরা স্বীকার করে নেব। আমাদের রক্তের বিনিময়ে আমরা ইসলাম কায়েম করব ইনশাআল্লাহ। সবার হাজির যেহেতু আমাদের রমজান মাস চলে, এই রমজান মাস মাগফিরাত, রহমান শেষ, মাগফিরাত শেষ, সামনে আসছে নামাজের মধ্যে 2টা জিনিস খুব গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হলো ইতিকাফ, 2 নাম্বার হলো কি লাইলাতুল কদর। রমজান মাসটা 4 কারণে সম্মানিত। 1 নাম্বার হলো এই রমজান মাসটি আল্লাহর মাস, 2 নাম্বার রমজান মাসে কোরআন নাযিল হয়েছে, 3 নাম্বার হলো কদর রাত, 4 নাম্বারে 17